এই স্লিপটা নিয়ে যাও আমার জন্য। স্লিপটা আমার কাছে দেন। আচ্ছা কি শুরু করছেন? হ্যাঁ, আপনার ছেলে কি টাকার গাছ লাগাইছে? আচ্ছা স্যার, আপনার বাবা মাকে আপনি এত ভালোবাসেন কেন? দেখো মমিতা, ছোটবেলা আমি আমার বাবা মাকে হারিয়েছি। বাবা মা কি জিনিস আমি বুঝিনি। আমার ঘরে টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, অথচ দেখো বাবা মার ভালোবাসা বলতে কি জিনিস আমি কিছুই জানি না। তুমি আসছো? হ্যাঁ, চেহারাটা শুকিয়ে গেছে। কইছিলা তুমি? হ্যাঁ, শোনো মমিতা, জি স্যার। তুমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলো। ওই পাশে দুটো বিল্ডিং হবে, একটা হবে বৃদ্ধাশ্রম আর একটা হবে অনাথ আশ্রম। ওকে স্যার, আমি একটা জিনিস বুঝলাম না, স্যার দুইটা বিল্ডিং একসঙ্গে দেবেন কেন? শোনো মমিতা, অনাথ মানে কি? যাদের বাবা মা নেই তারা পাবে বাবা মা, আর যারা বৃদ্ধ বাবা মা তারা পাবে নাতি নাতনি, অর্থাৎ খেলার সাথী। আচ্ছা স্যার, আপনার বাবা মাকে আপনি এত ভালোবাসেন কেন? দেখো মমিতা, ছোটবেলা আমি আমার বাবা মাকে হারিয়েছি। বাবা মা কি জিনিস আমি বুঝিনি। আমার ঘরে টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, অথচ দেখো বাবা মার ভালোবাসা বলতে কি জিনিস আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আর যদি বাবা মা থাকতো তাহলে আমার এই সংসার ঘর আনন্দে হাসি কান্নায় ভরে যেত। আচ্ছা স্যার, চলেন সামনের দিকটা দেখি। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার এই জায়গায় দাঁড়ালেন যে? দাঁড়াও, কি যেন একটা শব্দ আসছে, কান্নার আওয়াজ। দেখো তো শব্দটা কোথা থেকে আসছে। আরে দেখো তো ওই লোকটা এখানে শুয়ে আছে কেন? অমিতা, হ্যাঁ হ্যাঁ দেখো তো কি হয়েছে ওনার। স্যার আসেন তো। চলো। আরে এই লোকটা এখানে শুয়ে আছে কেন দেখি। আরে অমিতা, ওনার গায়ে তো অনেক জ্বর, অনেক অসুস্থ। তুমি তাড়াতাড়ি গাড়ি ডাকো, গাড়ি ঠিক নিয়ে আছে, স্যার। ওনাকে হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ডাকতেছি। উঠেন উঠেন উঠেন, বসো। হ্যালো। দেখি বাবা, ওঠেন তো, ওষুধটা খেয়ে নেন। এখন কেমন লাগছে বাবা? এখন আগের থেকে অনেক ভালো আছি বাবা। তোমাকে চিনি না, তুমি আমার জন্য যা করছো আমার নিজের সন্তান ওইভাবে আমরা করে নাই। আমি তোমার প্রতি খুব খুশি। আল্লাহ তোমার ভালো করুক। শোনেন বাবা, ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি আমার বাবা মাকে কোনোদিনও দেখিনি। আপনাকে পেয়ে কেন জানি মনে হচ্ছে আমি আমার হারানো বাবাকে পেয়ে ফিরে পেয়েছি। দেখি বাবা, আপনি কাঁদছেন কেন? প্লিজ আপনি কাঁদবেন না। আপনার কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলুন, আমি আপনার সমস্যার সমাধান করব। আপনি আমাকে সব কিছু খুলে বলুন। বৌমা, বৌমা, না এত ডাকি কই যে থাকে। এই শোনো, হ্যাঁ বলো। এ নাও, এই বাজারগুলো নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা, আর দাও। ঘরে চাল নাই, চালও কিনে নিয়ে এসো। এত বড় লিস্ট, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই এখন। কই এত বড় লিস্ট? যাই হোক, তুমি কারো থেকে হাওলাত নিও, হাওলাত নিয়ে বাজারগুলো করে নিয়ে এসো। আচ্ছা, এখন তো কিছু একটা করতেই হবে, উপায় নেই। আর শোনো, হ্যাঁ বলো। আমার না 1000 টাকা লাগবে। 1000 টাকা কি করো তুমি? আমি একটু পার্লারে যাব। দেখো না আমার চেহারা কেমন যেন হয়ে গেছে আগের থেকে, একটু পার্লারে যাব। দাও না 1000 টাকা। আচ্ছা, তুমি যখন বলছো এখন কি করব দেখি, সে কি টাকা পয়সা। আচ্ছা ধরো, নাও। ঠিক আছে, যাও। বাবা রাসেল, জি বাবা। হ্যাঁ বাবা বলো। বাবা রাসেল, আমার বুকের ব্যথাটা তো অনেক বাইরে গেছে, ওষুধগুলো শেষ হয়ে গেছে। তুমি তো অফিসে যাইতেছ, এই স্লিপটা নিয়ে যাও আমার জন্য। স্লিপটা আমার কাছে দেন। আচ্ছা কি শুরু করছেন? হ্যাঁ, আপনার ছেলে কি টাকার গাছ লাগাইছে?
যে আমি যেদিন কিছু আনতে পারবো সেই দিনই আপনার এটা আনা লাগবো ওইটা আনা লাগবো, ওষুধ নাই, এই নাই সেই নাই, কত যে বাহানা শুরু করে। তুমি চুপ থাকো। তুমি চুপ থাকো, তুমি হলো মেন খারাপ। লাই দিতে দিতে না মাথায় তুলে ফেলছো, বুঝছো? আরেকটা কথা আমি সাফ সাফ করে বলে দিতেছি, হয় তোমার বাবা থাকবো এই বাসায়, নইলে আমি থাকবো, ওকে? আচ্ছা তুমি চুপ করো না, তুমি এমন কি করতেছো চুপ কেন? করবো? তুমি চুপ থাকো। তোমার বাবা কি শুরু করছে? হ্যাঁ, 2 দিন পর পর এটা নাই ওইটা নাই। আচ্ছা আর ভালো- তোমাদের এত পারা আমার ভালো লাগে না, তোমরা যা খুশি তাই করো, আমি চলে গেলাম। এই আপনার কি সমস্যা? হ্যাঁ, আমার কি সহ্য হয় না? অল টাইম সতীনের মতো লাইগা থাকেন কেন? কি পাইছেন? আচ্ছা আপনি কামকাজ করতে পারেন না? হ্যাঁ, কামকাজ করে তো নিজের ওষুধটা নিজেকে কিনতে পারেন, তা তো করেন না। অভিনয় করে, অল টাইম ছেলের সামনে অভিনয় করে, আমি অসুস্থ আমি অসুস্থ, নাটক না? আপনি মরতে পারেন না? হ্যাঁ, মরলে তো একটু শান্তিতে থাকতে পারি, মরেও না। কত কষ্ট করে পোলাপান মানুষ করলাম, আর এই পোলাপানে এখন এই অসুস্থ সময় ওষুধটা এনে দেয় না। কি যে করি দেখি, নিজের ওষুধ নিজেরই ব্যবস্থা করতে হইব। যাই যাই দেখি ওষুধগুলোর ব্যবস্থা করা যায় কীভাবে। দোষে থাকলে হইব না, দেখি কোন জায়গায় যাই কী করবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, যা করার আমি করছি, আপনার কিছু করতে হবে না। শোনো মমিতা, জি স্যার। তুমি এই বৃদ্ধ লোকের সমস্ত ঠিকানা বের করো, বাবা মা এবং ওনার সন্তান কোথায় থাকে, বাড়ি নাম্বার সব বের করে বিকালে তুমি আমার অফিসের সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আশরাফ সাহেব কি বাড়িতে আছেন? আশরাফ সাহেব কি বাসায় আছেন? কে আপনি? আমি বীমা কোম্পানির থেকে আসছি। না উনি তো এখন বাসায় নেই। উনি 10 বছর আগে ডিপিএস খুলছিলেন, ডিপিএস এর মেয়াদ শেষ হয়ে গেছে। উনি 10 লক্ষ টাকা পায়, তা ওনার একটা সিগনেচার লাগবে, ওনাকে ডাকবেন? উনি তো এখন বাসায় নেই, একটা জরুরি কাছে বাইরে গেছে। সিগনেচার তো ওনার স্যার তো হবে না। আচ্ছা ঠিক আছে, আসলে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি 3 দিন পরে আবার আসব, ওনাকে বাসায় থাকতে বলেন। আচ্ছা ঠিক আছে বলো। আমি ঠিক যাই তাহলে। 10 লাখ টাকা! একটা কাজ করো, ওই টাকাটা যদি পায় না তাহলে আমার একটা গলার হার বানিয়ে দিও। তুমি যখন হারার বলতেছো, যখন বাবাকে বের করে দিলে তোর মনে ছিল না? এখন আমি বাবাকে কোথায় পাবো? আর বাবা স্যার এই টাকা পাবো আমরা? আচ্ছা যাই হোক, তুমি একটা কাজ করো না, বাবারা যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো, তারপরে এলা আমরা তো পাবোই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, দাঁড়াও। কি ব্যাপার, তুমি বাবাকে খুঁজে পাওনি? না, পুরো এলাকায় খুঁজলাম, কোথাও তো বাবাকে খুঁজে পেলাম না, কি করবো বলো? তুমি একটু ভালো করে খুঁজলেই পেতে। 10 লাখ টাকা, ওই টাকা পেলে আমাদের সংসারে কত কি উন্নত হতো, বুঝতে আরে বাবা, পারছো তুমি? সারাদিন তো খুঁজলাম, কোথাও তো পেলাম না, কি করবো এখন বলো? তুমি একটু যাও না, ভালো করে একটু খুঁজে দেখো না। বাবা আসছে। বাবা তুমি আসছো? হ্যাঁ, চেহারাটা শুকিয়ে গেছে, কই ছিলা তুমি? হ্যাঁ দেখছো? এই বাবারে ঘরে নাও, বাবার চেয়ার শুকিয়ে গেছে, বাবা সারাদিন কিছু খায় নাই, বাবার জন্য খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, আমি খাওয়ার ব্যবস্থা চলো, বাবা বাবা করতেছি। আসো, ঘরে চলো, বাবা ঘরে ঘরে আসো। চলো, বাবা তোমার খাওয়ার ব্যবস্থা করতে হবে। বাবা আমি বাজারে যাচ্ছি, তুমি কি খাবে বলো? আচ্ছা বাবা, তুমি থাকো, আমি বাজারে যাই। না বাবা বাবা তুমি যাবে কেন? বসো বসো, বসো তুমি বসো, বসো তুমি বসো, আমি বসো। যাবো। এই তুমি যাও, কি বাবার আনবো জন্য, বলো? বাবার জন্য বড় একটা মাছ নিয়ে আসবা, আর বাবা যা যা খেতে পছন্দ করে সব কিছু নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা আরে ম্যাডাম আপনি? হ্যাঁ আমি। এই যে আমার বাবা। সরি, এই জায়গায় আসলে একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক? কি মিস্টেক? এনার নাম হচ্ছিল আশরাফ,
সো ওই জায়গাটার মিস্টেকটা হয়েছে, আশরাফুলটা টাকা পাবে, আপনার বাবা পাবে না। কি বলছেন ম্যাডাম? কয় কি বাবা টাকা পাবে না? আপনি একটা শিক্ষিত মেয়ে হয়ে এত বড় মিস্টেক কিভাবে করেন? যান, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা বাবা, এটা কে? এই মহিলাটা কে? কিসের জন্য আসছিল? কিসের জন্য আসলো সেটা আপনার জানার দরকার নেই। শোন বইরা, তুই যতদিন এই বাসায় না ছিলি ততদিন আমরা সুখেই ছিলাম। তুই আসার পর আবার অশান্তি বেড়ে গেছে। আমি কি অশান্তি করছি মা? কি অশান্তি করছিস বইরা তুই জানিস না? হ্যাঁ, তুই যতদিন এই বাসায় থাকবি ততদিন অশান্তিতে থাকতে হবে, সুখে আর থাকতে পারবো না। তুই দূরে যা মর তো, এ সর তো, যা পুইরা যা। চলো বাজার করতে হবে। দাঁড়ান, কে আপনি? আমি কে জানতে চান? আমি কে? দেখছো, তোমার সামনে তোমার বউরে অন্য কেউ মারতেছে, তুমি কিচ্ছু বলো না, প্রতিবাদ করো না। ও কি বলবে? ও তো তোমার প্রেমে অন্ধ হয়ে গেছে। ও তো একটা কাপুরুষ। তা না হলে সন্তানের সামনে কেউ বাবার গায়ে হাত তোলে? ভাই তুমি কি আমি জানি না, জীবনে বেঁচে থাকলে এরকম স্ত্রী 10টা 20টা পেয়ে যাবে, বাট একটা বাবা পাবে না। এরকম একটা বাবা থাকতে তোমার কিসের অভাব? কেন তোমার বাবাকে বের করে দিচ্ছ? শোনো ভাই, তুমি যখন তোমার বাবাকে বের করে দিয়েছিলে, তোমার বাবা আমার কাছে ছিল। এই সমস্ত 10 লক্ষ টাকার নাটক, বীমা কোম্পানি, সমস্ত নাটক ছিল আমার সাজানো। আমার বের করা উচিত ছিল এটা রহস্য কি। 10 লক্ষ টাকা, মাত্র 10 লক্ষ টাকার লোভে তুমি তোমাদের বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমার বাবার টাকার প্রতি এত লোভ? আরে কত টাকা দিলে তুমি তোমার বাবাকে বিক্রি করবে আমার কাছে? তোমার তো বাবা আছে, বাবা টাকা মানে তোমার ঘরে স্বর্গ টাকা। আমার বাবা মা কেউ নেই, আমি একা, বড় একা, নিঃস্ব। তুমি বিক্রি করবে তোমার বাবাকে আমার কাছে? কত টাকা চাও বলো? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, সব টাকা আমি তোমাদেরকে দিয়ে দেবো। বিনিময়ে তুমি শুধু এই বাবাকে আমাকে দেবে। এই মেয়ে, তুমিও তো একদিন মা হবে। তোমার সন্তানেরা বড় হয়ে যদি তোমার সাথে ঠিক এইরকমভাবে ব্যবহার করে, তখন তোমার কেমন লাগবে? একবারও কি চিন্তা করেছো? চিন্তা করে দেখো, তাহলে বুঝতে পারবে বাস্তব কত বড় কঠিন। তুমি ভুল করেছো। যাও, এখনই মাপ চাও বাবার কাছে। আর যদি তাও না হয়, আপনাদের এতই টাকার প্রতি লোভ, আপনাদের 10 লক্ষ টাকা আমি এখন ফিরিয়ে দিচ্ছি। অমিতা, চেক বই দাও। এই নিন চেক বই, আমি আপনার বাবাকে নিয়ে যাচ্ছি। চলুন বাবা। দাঁড়ান স্যার, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি স্যার। আমাদের বাবাকে নিয়ে যায় না আপনি। বাবা, আমাদের ভুল হয়েছে বাবা, আপনি আমাদের মাফ করে দেন বাবা। আমাদের মাপকে দিন বাবা। তাহলে আমরা আসি। হ্যাঁ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।